পতিত পাবনী গঙ্গা, তাতে স্নান করলে আমরা পবিত্র হই, কিন্তু আমরা পবিত্র করতে পারি না। গঙ্গা কোনোদিন পচে না, গঙ্গায় কোনোদিন নোংরা হয় না, গঙ্গায় কোনোদিন পোকা হয় না, দুর্গন্ধ হয় না। আজও বহু মানুষ তা প্রমাণ করে। গঙ্গার জল এনে বাড়িতে রাখবেন বোতলে বা ভাঁড়ে করে, হাঁড়িতে করে, 5 বছর পরে দেখবেন গন্ধও হয় না, পোকাও হয় না। কিন্তু পুকুরের জল, টিউবওয়েলের জল আপনারা রেখে দেবেন, 5 মাস পরে দেখবেন যায়নি, তাই দুর্গন্ধে ভরে গেছে, পোকার জন্ম হয়ে গেছে। আজও প্রমাণ আছে গঙ্গার জলে পোকা হয় না। বলো রাধে। আরো একটা গঙ্গা আছে, বলবো না, ছেড়ে দেব, হাওড়াতেও আছে, জগন্নাথ ঘাট। ও গঙ্গা, একই গঙ্গা, হিমালয় থেকে এই গঙ্গাই তো গেল সাগর দ্বীপে। হিমালয় উত্তরপ্রদেশ, আর আমাদের ভারতের শেষ হচ্ছে দক্ষিণ কন্যাকুমারী, রামেশ্বরম, সমুদ্র বঙ্গোপসাগর। হিমালয় শুরু, উত্তর দিকের শেষ, আর দক্ষিণ দিকের শেষ হচ্ছে সমুদ্র। ভারতের আয়তন। বলো রাধে রাধে। এই সেই গঙ্গা। আর এক গঙ্গার নাম বললাম, সেটা কে? আপনাদের কাঁদালে থাকতে পারে। সে গঙ্গা কি? ওই গঙ্গার চেয়ে তার মহিমা আরো বেশি। জানা নাই, বোঝা নাই, তাই আমরা সব ছেড়ে দিয়ে দূর দূরান্তে কুম্ভে যাই, হরিদ্বারে যাই, হিমালয়ে যাই, কৈলাসে যাই স্নান করার জন্য। সে কে? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। আরে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। কে এই গঙ্গা? কে? গঙ্গায় স্নান করলে তবে পবিত্র হয়। এই গঙ্গাকে কেবল দেখলেই পবিত্র হয়ে যায়। সে কে? সাধু, গুরু, বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। শুদ্ধ বৈষ্ণবকে যদি দর্শন করে, দর্শন মাত্র গঙ্গা স্নান হয়ে যাবে। কেন? গঙ্গা চেয়ে বড়। কেন? গঙ্গায় পাপ ধৌত করে সকলে, কিন্তু গঙ্গার পাপ কে নেয়? গঙ্গার পাপ তিনি নেন যিনি হরিনাম গাইতে গাইতে গঙ্গার বুকে স্নান করে। পরম বৈষ্ণব চূড়ামণি, তিনি গঙ্গার সকল পাপ নিয়ে নে গঙ্গাকে পবিত্র করে দেন। দর্শনে পবিত্র করো এই তোমার গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পরে হবে। দেখো হরিনাম শোনার কত ফল, দেখো লক্ষ্য রাখবে। সাধু দর্শন করা মানে বৈকুণ্ঠ লাভ। ভগবান বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করে। সেই বৈষ্ণব এত বড়, গঙ্গায় ডুব দিলে গঙ্গা মুক্ত হয়ে যায়। আর কত গাইব। এই শুনে বহু মানুষ আজ শ্রদ্ধায় আপ্লুত হয়েছে। সাধু সেবা করে। সাধু সেবা মানে সচ্চিদানন্দের সেবা।
সাধু বদনে সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়, সাধু পরিক্রমা করলে ভগবানের পরিক্রমা হয়ে যায় পৃথিবীতে। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবো। এই জন্য গঙ্গার সেই বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধৌত জল পচা পুকুর থেকে তুলুন, তুলে বৈষ্ণবের চরণ ধৌত করুন, আর বাড়িতে রেখে দেন, 5 বছর রেখে দেন, পোকা হবে না। আজও প্রমাণিত, কীট হবে না, দুর্গন্ধ হবে না, পচে যাবে না, একই থাকবে। তবে না হরিনাম আগেও ছিল, আজও আছে, আমরা চলে যাব, হরিনাম থাকবে ধুলার ধরে। হ্যাঁ, তা তুমি নাই স্নান করো, আমি করি। দেবী দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস ঘটলো, অলৌকিক লীলা, এই গঙ্গা স্নান করতে। ওই আসার সময় যে জুতো সেলাই করা রবিদাস না মুচি, ও একটা টাকা ওকে দিয়েছিল। জুতো সেলাইয়ের পয়সা তো নেয় না, উপরন্তু তার নিজের থেকে একটা টাকা ওকে দিয়েছিল 16 আনা, দিয়ে বলেছিল, বাবা তুমি তো গঙ্গায় যাচ্ছ, স্নান করবে, তা তোমার হওয়ার পরে আমার একটা টাকা তুমি গঙ্গায় ফেলে দেবে। মা গঙ্গায় ফেলে দিয়ে আমার নাম করে একটা ডুব দিয়ে আসবে, কারণ আমি তো যেতে পারি না, তুমি এটা আমার হয়ে করো। সেটাই করলো। ওই টাকাটা মা গঙ্গার বুকে ফেলে দিয়ে স্নান করলো। আর এই স্নান করতে গিয়ে এক অলৌকিক ঘটনা ঘটলো। সেটা কি? সোনার বালা। সোনার বালা হাতে উঠে 1 টাকা গঙ্গায় দিল, স্নান করলো, একটা সোনার বালা কুড়িয়ে পেল। একবার রাধে রাধে বলবেন? রাধে রাধে। আপনারা কালকে সব গঙ্গায় নেবে, 1 টাকা দিয়ে ডুববে। ওমা বলার নাই, এই কীর্তন যেখানে যেখানে গিয়েছি, যারা শোনেন না অনলাইনে শোনে, তারাও পর্যন্ত গঙ্গায় গিয়ে টাকা ফেলছে আর টুপ টুপ করে ডুবছে। তারপরে ফোন করে বলে তোমার কীর্তন মিথ্যা। কেন মা, কি হয়েছে? বলে আমার কতগুলো টাকা চলে গেল, কত ডুবে জ্বর হয়ে গেল, কিচ্ছু পাইনি। পাইনি, ডুবেছিলেন আমি বুঝতে পারিনি। বলে তুমি কীর্তনে বলনি 1 টাকা দিয়ে একটা সোনার বালা গুড়িয়ে পেল? হ্যাঁ বলেছি, সে তো আমি বলিনি, তো লীলা কীর্তন ঘটেছিল, সেই ঘটনাটা আমি কীর্তন গেয়েছি, তা আমি তো আপনাকে ডুবতে বলিনি। তাহলে কীর্তন যদি সত্য হয়, তাহলে আমি ডুবলে কেন পাবো? মা গো, সকলে তো পায় না মা, তুমি তো লোভে গেছো। আর ওখানেও
সেই পুণ্ডলিক যখন নিজে ডুবলো কিছু পায় না, এই রহিদাসের টাকাটা যেই জলে দিল তখনই ডুব দিল, তখনই হাতে সোনা উঠে। হ্যাঁ হ্যাঁ, সুদেশ না, এই দেখো সোনা। আরে কি বলো তুমি, সোনা কুড়িয়ে পেলে? দাও দাও দাও, নিশ্চয়ই আমার হাতে হয়ে যাবে। কি করে বলছো তুমি? তোমার হাতে কি করে হবে? এ তো তার, কার, যিনি দিয়েছিলেন টাকাটা। তুমি দেখলে না আসার সময় সেই রুইদাস আমাকে একটা টাকা দিয়ে বলল আমার নামে একটু তুমি ডুব দিয়ে দিও। এই তো তার নাম করে যেই ডুবলাম তখনই পেলাম। এটা তার, তোমার মুন্ডু। আরে তুমি কুড়িয়েছো, সোনাটা তোমার, আর সে দেখতে পাচ্ছে কি পেলে। ছেড়ে দাও, আমার হাতে পরিয়ে দাও। স্বামীর অনেকটা চেতন হয়েছে, সে বলছে দেখো সব করো, ব্রহ্মস্ব হরণ করো না। যাকে দিতে হয় তার কাছ থেকে যদি নিয়ে নাও তাহলে তোমার সর্বহারা হবে। সাধু গুরু বৈষ্ণব এদেরকে দান করতে হয়, এদেরকে দান দিলে সেখানে পৌঁছে যাবে। আর যেখানে দাও সব পেটায় নম হবে। তাই সেই ব্রহ্মস্ব হরণ, ভগবান আর সাধু এক। তাদের বস্তু যদি কেউ হরণ করে, চুরি করে, ঠকায়, তাহলে তাকে জন্মে জন্মে ঠকতে হবে। তাই এটা নেওয়া যাবে না। এটা সেই সাধু, আমি যাওয়ার পথে তেনাকে এটা দিয়ে চলে যাব। স্ত্রীর কথা মানল না স্বামী, ওটা রেখেই দিল নিজের কাছে। এখন চলো দর্শন করে আমরা শিব সুন্দরকে দর্শন করে, বিশ্বনাথ দর্শন করে, প্রণাম করে আমরা বাড়ি রওনা হই। বাবা মা রইল, তারা পায়ে হেঁটে এসেছে। হ্যাঁ, গোবিন্দ দর্শন করছে, আনন্দে হরিনাম গাইছে, গঙ্গা স্নান করছে, তারা রইল। কিন্তু এরা গাড়ি নিয়ে এসেছিল, গাড়ি নিয়ে আবার রওনা দিল। তবে যাওয়ার বেলা তাদেরকে সেই মুচির কাজ দিয়ে যেতে হবে। কেন? কি যেন পেয়েছিল? বালাটা ফেরত দিতে হবে। তাই সেইখান দিয়ে যেতে লাগলো। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ ক্ষমা। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ ক্ষমা। গিরিধারী গোপাল, যশোদা নয়নে, যশোদা নয়নে তুমি ননিছ, নন্দ লালি তুমি আনন্দ কিশোর। যশোদা নয়নে তুমি ননিছ, আনন্দ নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর। গীতার গীতার সারথি তুমি যাদব গোপাল। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল, আরে গিরিধারী গোপাল। কুলধ্বনি, হরিধ্বনি।
তরুণ তোমাল গিরে ধারি গোপাল গীতার সারথি তুমি যাদব গোপাল গীতা সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল ব্রজ গোপলা ধারি গোপাল গিরে ধারি গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমাল গিরি ধারি গোপাল ধারি গোপাল ধারি গোপাল। अरे रे 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 बेटा तुम आ गया, जल्दी आओ, क्या हुआ, क्या बात है, कैसा हुआ? মানে মুচি বলছে আনন্দে আত্মহারা হরিনাম গাইতে গাইতে দেখতে পেল সেই ছেলেটি তার বউকে নিয়ে গাড়ি করে পৌঁছে গেল। আরে রে 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 তোমাকে খুব খুশি লাগছে, क्या बात क्या मिला तुमको? मेरे को नहीं मिला, मुझे कुछ नहीं मिला, लेकिन एक नया लीला हुआ। क्या हुआ? বলছে এক নতুন লীলা কি, আপনার টাকা দিয়ে যেই স্নানটা করলাম হাতে একটা সোনার বালা উঠে গেল। क्या बात, ये क्या बोला रे तुम बेटा, मेरा नाम कर दे दिया और एक सोना ले लिया। हाँ जी, ये कैसा हुआ? আসলে আমার মা তো আমার গঙ্গা মা রে, আমার জাহ্নবী মা। আমি যে তার মূর্খ ছেলে, আমি যে দূরে পড়ে আছি, তোমা দেবে না? ওদিকে গাড়ির উপরে বসেছিলেন সুদেশ নাদিন, সে চিৎকার করে এক কটু ভাষা বলে উঠল, ভণ্ড কোথাকার, এই করেই আপনারা মানুষকে ঠকান। আমার স্বামী স্নান করলো, জলে ডুবলো, একটা সোনার বালা পেল, সেটা আপনার হলো কি করে? যদি কারো অধিকার থাকে তা আমার অধিকার হবে, আমি তার স্ত্রী। আপনি কে? এই সোনার অধিকারী আপনি কি করে হলেন? ए मैया, हाँ ठहर जा, क्या बात है, ये क्या बोलता है तू? अरे हम तो ये समझ लिया कि तुम अच्छी बेटी है, ये क्या बोलता है? तू ऊंचा में क्यों, नीच में उतार जा। লেখাপড়া শিখেছো, মর্যাদা জানো না? কার সঙ্গে কথা বলছো তার সমান হতে হবে না? তুমি গাড়িতে বসে বসে একজনের সঙ্গে কথা বলছো, নেবে বলো, নেবে এসো। কিছু বলার থাকলে আমাকে বলো, কি হয়েছে তোমার? আরে আপনাকে কি বলবো, আপনি তো ভণ্ড তপস্বী। কংসের মানে রাবণের মামা যেমন ছিল কাল নেবি, গঁপদাড়ি বাগিয়ে চোরের মতো সাধুর মতো হয়ে বসেছিল, আসলে সে সাধু নয়, রাক্ষস। তা আপনিও তো তাই। সোনাটা কুড়িয়ে পেল আমার স্বামী, আর তুমি প্রণাম করে নিয়ে নিলে। अरे मैं क्या बोलता है तू? ये बाला तो मेरी माँ के है, गंगा मारे ना तोर আছে না আমার আছে, এ তো ভীষ্ম জননী গঙ্গা। पुण्य तुआ पावनी गंगा, विष्णु पाद दोखा गंगा, আমার মা রে। আমি যেতে পারি না, কিন্তু মাকে ছাড়া থাকি না। ও যে হরির পাদ ধৌত জল, চরণামৃত
তাই আমি প্রতিদিন মা গঙ্গার নাম উচ্চারণ করে পবিত্র হই। তার মানে আপনি বলছেন আপনি দেখাতে পারবেন কি ওই যে একটা বালা ওর আর জোড়াটা কোথা, ওর আর একটা কোথা দেখাতে পারবেন? কেন পারবো না, কেন পারবো না? मेरा मन जो भी है तो सच्चा ये कुट्री में मिलेगा गंगा। मेरा मन जब भी हो तो चंगा एक कटोरी में मिलेगा गंगा। এই ময়লা হাত ধোয়া, চামড়া ধোয়া, রামপি ধোয়া, এই জল অনেক দিনের পচা জল। তা তুই যদি বলিস মা এ গঙ্গা এর ভিতরে এসে যাবে, যেতে হবে না, যাওয়ার লাগে না। হ্যাঁ, ভগীরথ গঙ্গাকে নামিয়ে আনলো এমনি জোর করে নয়, হাতে ধরে নয়, তুলে নয়, সাধনার দ্বারা। সুরলোকের গঙ্গা মর্তলোকে এলো তপস্যার দ্বারা। বিনা সাধনায় দুর্যোধন পাওয়া যায়, দুঃশাসন পাওয়া যায়, যুধিষ্ঠিরকে পাওয়া যায় না। ও কুন্তিমা তপস্যার দ্বারা দেবতাকে পুত্র রূপে পেয়েছে, তোমার তপস্যা নাই। বিনা সাধনায় মূল্যবান বস্তু পাওয়া যায় না। বেশ বেশ, কথা কম কাজ বেশি, দেখাতে পারবে? তুই অবিশ্বাস করিস মা, তাহলে দেখ। ওই রহিদাস, ওই আপনাদের বলেছিলাম না যা ব্রহ্মাণ্ড নাই তা এর ভাঙা ঘরে আছে, এর মধ্যে আছে, যা আমাদের কারো নাই। ওই ভাঙা ছেঁড়া কাপড় পরা লোকটা ওটা সাধারণ না, ওর কাছে আছে। মা মা গো আমার মা, আমার মা দেখা দে, দেখা দে। মুনিজন কন্যে মা, মা গো অভাজনে দেখা দি। বিশ্বজননী গঙ্গা মা, মা গো কৃপা কর মা, আমার জন্য না, এই মেয়েটার অবিশ্বাস একে তুই মুছিয়ে দে মা। আমি কোনো ম্যাজিক, আমি কোনো ভেলকি দেখাতে চাই না মা, আমি শুধু জগতের মানুষকে হরিনাম করাতে চাই। একবার হরি বল। কল কল না দে কল্লোলিনী, কল্লোলিনী মা গঙ্গা উপস্থিত হলো সেইখানে। দেব দেবীগণ উলুধ্বনি হরিধ্বনি পুষ্প বৃষ্টি করতে লাগলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। বৎস বৎস মা গঙ্গা ওই কোঠরিতে হাত তুলে দিলে। মা গঙ্গা তৈলক্য তারিণী মা, সেই মা
আর একটা বালা দিয়ে বলল, বৎস এই দ্বিতীয় বালাটা তুমি রেখে দাও বাবা। সেই বালা জোড়াও নিলেন, নিয়ে দেখালেন, ওই মাকে দেখালেন, কিরে মা দেখলি তো যেটা তোর স্বামী কুড়িয়ে পেয়েছে আমার নাম করে, তার জোড়া মা গঙ্গা আমাকে দিয়ে দিলেন। এই লীলা দেখার পরে ওই সুদর্শনা জীবনে জীবনে কাঁদিয়েছে, কিন্তু নিজে কোনোদিন কাঁদে না। আজ সে প্রথম কাঁদলো। পড়িল পড়িল চরণ মায়া পড়িল চরণ আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। দীক্ষা দাও বাবা, দীক্ষা দাও। এতদিন আমি ভুল বুঝতে পারিনি বাবা, তোমার কৃপায় আজ আমি বুঝতে পেরেছি এ পৃথিবীতে যা না হয় তা হয় হরি নামে। আমি ভুল করেছি বাবা, আমাকে দীক্ষা দাও। বাহ, গঙ্গা স্নানটা সেরে আমি দেবো দেবো দেবো, তোদের উদ্ধার করবো। যা স্নানটা সেরে স্নান করল, দীক্ষা মন্ত্র দান করল, আর সেই মন্ত্র প্রাপ্ত হয়ে জীবনটা বদলে গেল। বাবা আজ আমি জীবনের মানে খুঁজে পেয়েছি। এখন আমাদের কিছু উপদেশ দেন, দুটো উপদেশ দেব। প্রথম উপদেশ হলো, যে গাড়িতে করে তোরা ভ্রমণ করে এলি তীর্থ, ওই গাড়ি নিয়ে যা, মা বাবাকে গাড়ি করে তুলে নিয়ে, তারা বড় কষ্টে আছে, তুলে নিয়ে। দ্বিতীয় উপদেশ হলো, আমি যতদিন না বলবো ওই বাবা মাকে গুরু করে সেবা করে যা, ভজন করে যা, এই জন্মেই ভগবান পাবে, এই জন্মেই ভগবান পাবে। যে বাবা মা কৃষ্ণ ভক্ত, যে বাবা মা সন্তানের মঙ্গলের জন্য ধর্মপরায়ণ শিক্ষা দেয়, সেই তো পরম গুরু রে। যে বাবা মা অর্থ লোভে মিথ্যে কথা শিখায় পুত্রকে কন্যাকে, মা বাবা, সেই মা মা নয়, সেই বাবা বাবা। এখন ওই মা বাবাকে গুরু করে সেবা করছে ভক্তমণ্ডলী মায়েরা। একদিন স্বয়ং ভগবান বিষ্ণু পৌঁছে গেলেন তার মন্দিরে, পুণ্ডলিকের মন্দিরে। পুণ্ডলিক কে? আমি নারায়ণ, আমি ভগবান বিষ্ণু, আমি সর্বদ্রষ্টা। তা তুমি এসো বাবা, তোমার গুরু সেবায় আমি সন্তুষ্ট। সময় নাই। গৌর হরিব। ভগবান বলছে আমি এসেছি সন্তুষ্ট হয়ে, তুই কি বর নিবি? কি বর নিবি? সে বলছে আমার সময় নাই। গুরুদেব বলে দিয়েছেন গুরু সেবা ছেড়ে কোথাও যাবি না। তা গুরু সেবা করতে করতে আমি উঠতে পারবো না, আপনি পরে কোনো দিন আসুন। ভগবান বলে কিরকম গুরু সেবা? আমি স্বয়ং ভগবান এলাম আর তার কাছে গুরু? তা বলে আমি কতক্ষণ দাঁড়াবো? বলে গুরু সেবা যতক্ষণ না হবে ততক্ষণ দাঁড়াবো। ভগবান কেবল দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে। আবার একদিন কেটে গেল, ভগবান সাড়া দিল, পুণ্ডলিক ওরে বাবা, আমি যে আর দাঁড়াতে পারি না রে, তুই বর চেয়ে নে। ও দাঁড়াতে পারেন না, আচ্ছা ঠিক আছে, এই নে। আপনাদের মাথায় লাগেনি তো? একটা ইট ছুঁড়ে দিল, একটা ইট নিয়ে ভগবানের দিকে ছুঁড়ে দিয়ে বলছেন দেখেন আমার সময় নাই, আপনি দাঁড়াতে পারছেন না তো ইটের উপরে দাঁড়ান, আমার গুরু সেবা হলে আপনার সঙ্গে দেখা করব। জয় গুরু। আপনারা যে ধৈর্য দিয়ে হরিনাম শুনছেন আমি কৃতার্থ।
শুনে নেন গুরুতত্ত্ব। এই গুরু এমন এক বস্তু, এই গুরুতত্ত্ব এমন এক তত্ত্ব, গুরু সেবা এমন এক সেবা যা ভগবানের সেবার আগে হয়। যারা সেবা টেবা করেন একটু আধটু তারা জানেন, সদ্গুরু পেলে বলবেই আপনাদের, ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হবে। ভগবানের যদি সেবা নাও হয় তোমার কোনো অনিষ্ট হবে না, কিন্তু গুরু সেবা করতে হবে। এ গুরু আলাদা না, যেই কৃষ্ণ সেই গুরু। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন তিনি প্রকাশন গুরু রূপে। তাই ভক্তমন্ডলী মায়েরা, গুরু নাই তো কিছু নাই, পথ নাই, মুক্তি নাই, ভক্তি নাই। আজ দেখুন অবস্থাটা কি, গুরু সেবা করছে, ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানের কথা মানছে না। গুরু এমন এক জিনিস, আর গুরুকে ধরে রেখেছে বলে ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে দর্শন দেওয়ার জন্য আর কৃপা করে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, ফুলে পথে খেতে পিয়াসা, ও মন গুরু ভজরে, তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, তোমার গুরু ভজরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, ও মন গুরু ভজরে, তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, তোমার গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, ও মন গুরু ভজরে, তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, তোমার গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিন আসা যাওয়া, পথের পরিচয়ে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ। দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ও মন খেলছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ও মন খেলছো কত খেলা। একবার পিছন ফিরে চেয়ে দেখো, একবার পিছন ফিরে চেয়ে দেখো, বহে গেল বেলায়, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা, ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, মন গুরু ভজরে। গুরু হরি ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, মন গুরু ভজরে।
পরম দয়াল শ্রী গুরুদেব কি। স্বয়ং দেবর্ষি নারদ এলেন ভগবানকে খুঁজতে খুঁজতে বৈকুণ্ঠে না পেয়ে ওই জায়গায় পুণ্ডরীকের বাড়ির সামনে ভগবানকে কি দিয়েছে, বসার জন্য না দাঁড়ানোর জন্য? কিরকম আশ্চর্য ভক্ত দেখুন, ভগবান বলে আমি আর দাঁড়াতে পারি না, তাকে একটা ইট দিয়ে বলে দাঁড়া। ভগবান এতই বাধ্য, সে ভক্ত বলেছে দাঁড়াতে, বসতে তো বলেনি। তাই সেই ইটের উপরে, আগে তবু ভালো ছিল, এখন ইটের উপরে তাল সামলা এরকম এরকম করছে। নারদ ঋষি তো টুং টুং করে বিনা বাজায়, তা সে বাজিয়ে না। ভগবান এরকম তুলছে দেখে নারদ বলে, ও প্রভু এ কি ম্যাজিক করছেন নাকি? হ্যাঁ, সার্কাস? বলে আরে সার্কাস, ভেতরে সার্কাস চলছে, আমি এমনি দাঁড়িয়ে আছি, ভেতরে গুরু সেবা চলছে, গান বন্ধ রাখো, গুরু সেবায় বাধা পড়ে যাবে। বলে সেটা না বুঝলাম, কিন্তু আপনি এরকম করছেন কেন? বলে সে তুমি বুঝবে না, আমি দাঁড়াতে পারি না বলতে ভক্ত পুণ্ডরীক আমাকে একটা ইট দিয়েছে, সে আবার বসতে বলে না, দাঁড়াতে বলেছে। এখন ইটের উপরে আমি ভালো করে দাঁড়াতে পারি না, এই টাল দিচ্ছি আর দাঁড়িয়ে আছি। নারদ বলে নেবে পড়লেই তো হয়। হ্যাঁ, ভক্ত বলেছে আমি নেবে পড়ব। বলে প্রভু গীতা ভাগবতে আপনি তো ভক্তকে অনেক বললেন, কজন মানছে জিজ্ঞাসা? তারা মানে না আপনার কথা, আপনি মানবেন ভক্তের কথা। বলে যারা মানে না তাদের কথা আলাদা, যে মানে তার কথা তো মানতে হবে। হ্যাঁ, তা নারদ বলে তাহলে প্রভু এরকম কতদিন দাঁড়াবেন? বলে গুরু সেবা যতদিন না হবে। এবার ওদিকে সেই মুচি রবিদাস চিন্তা করলো একবার শিষ্য দর্শন করে আসি। তিনি তো জয়গুরু জয়গুরু করতে করতে তার বাড়ির সামনে এসে দেখে এই খেলা চলছে, এরকম করছে। আর নারদ বলে প্রভু আমি আপনার পাশে আছি, পড়ে গেলে আমার গায়ে পড়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর গুরু রবিদাস তিনি এসে বলে প্রভু আপনি, প্রণাম প্রভু, প্রণাম প্রণাম। তা প্রভু আপনি এরকম দাঁড়িয়ে? বলে তুমি যেরকম শিখিয়েছো, তোমার শিষ্য আমাকে দাঁড়াতে বলেছে, একটা ইট ছুঁড়ে দিয়েছে তার উপর দাঁড়াতে, এখন আমি দাঁড়াতেও পারি না, বসতেও পারি না, এই টলমল করছে। বলে তা আমার শিষ্যটা গেল কথা? তুমি তো বলে দিয়েছো গুরু সেবা ছাড়বি না। এই গুরু সেবা করছে আর আমি আজ কয়েকদিন দাঁড়িয়ে আছি। ওদিকে লক্ষ্মী চিন্তা করছে বাড়ি যাবো কবে, তা তুমি একটু ব্যবস্থা করো। বলে প্রভু এক্ষুনি হবে, এক্ষুনি। অত ভাঙ্গা ছেলে কোথাকার পুণ্ডরী, একটু ডেকে দেন, ডেকে দেন, ভেতর ডেকে দেন, গালে হাতে কি বসে আছেন, ডেকে দেন না। মা একটু আরাম করছিল, গভীর মনোযোগ দিয়ে শুনছিল, ভেঙে গেল ধ্যানটা। বলো রাধা মাধব কি, বলে গিরধারী লাল কি। ওদিকের হলো হ্যাঁ একবারে গন্ডগোল, খেপে গেছে গুরুদেব, গিয়ে বলছে এই পুণ্ডরিক, বলে গুরুদেব আপনি? একবার সাষ্টাঙ্গে প্রণাম। বলে প্রণাম থাক, বাইরে কে? বলে বাইরে ভগবান। তাহলে বাইরে ভগবান, তুই ভেতরে কেন? বলে আমি গুরু সেবা না হলে যাব কি করে? আরে গুরু সেবা লোকে কেন করে? ভগবান পাওয়ার জন্য। ভগবান যদি বাইরে থাকে তুই গুরু সেবা করে কি করবি? বলে প্রভু গুরু ধরে রেখেছি বলে তো ভগবান ইটে দাঁড়িয়ে। হরি বল, হরি বল। আর যদি গুরু ছেড়ে দিতাম ভগবান বৈকুণ্ঠে চলে যেত। এই হলো গুরু। গুরু হলো খুঁটি। এই গুরুকে যে ধরে রাখবে, গোবিন্দ তার বাঁধা, গোবিন্দ তার হাতে কায়ে। যা হবার হয়েছে, এখন চল বাবা, সবাইকে নিয়ে থালা ঘটি জল নিয়ে চল, আর উলুধ্বনি করে প্রদীপ সাজিয়ে মালা নিয়ে চল ভগবানকে বরণ করে নিতে। উলুধ্বনি শঙ্করধ্বনি করে বাইরে এলো, ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন। আর যেই প্রণাম করলেন ভগবান বলছেন বেটা জলদি বল, বেটা ক্যা চাই?
जो चाहे वही मिले, जो चाहे। तेरा गुरु भक्ति में मैं बहुत संतुष्ट है, बहु आदिष्ट है। আমি খুব খুশি। এখন তুই যা চাই। তো দেখুন এই শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় পৌঁছাল। চাইতে পারতো আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমি সুখে থাকবো না, বলে দিল প্রভু যদি দিতেই হয় এই বর দেন। আমি যেমন আপনাকে দেখে আজ এই মানব জন্মটা আমি ধন্য করলাম আমার গুরু কৃপা। আমার শ্রী গুরুদেব হচ্ছে পরশমণি, যার পরশে আজ আমি লোহা ছিলাম। আমি একটি লোহা কাঞ্চনে পরিণত হলাম যে গুরুদেবের কৃপা আপনাকে পেলাম। সকলে তো পারে না প্রভু, সকলে তো পারে না, তাই তারাও যেন তোমাকে এই রূপেই দর্শন করে। আজকে যেভাবে আপনি দাঁড়িয়ে আছেন ইটের উপরে, যেন এই রূপেই যতদিন চন্দ্র সূর্য থাকবে আপনি এই রূপেই দাঁড়িয়ে থাকবেন, আর জগতের মানুষ আপনাকে দর্শন। ভগবান হাসলেন আর বললেন তথাস্তু। আজও আছে, বাড়ি ফিরে মোবাইলে সার্চ করবেন, পেয়ে যাবেন। জায়গাটা কোথায়? মহারাষ্ট্র, ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম কোণে মহারাষ্ট্র, চন্দ্রভাগা নদীর তীর। আজও সেখানে এই মন্দির দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ দিন রাত্রি লাইন দিয়ে আছে। আজও সেই ইট, মহারাষ্ট্রের ভাষায় ইটকে বিড বলে, বিড যুক্ত টল, অটল, বিট্টল। ভগবানের নাম হয়ে গেল বিঠল দেব। আজও সেই বিঠল দেবের মন্দির। এই কারণে বিঠল দেব সেই ইটটার উপরে আজও ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে। এই ভগবানের উদ্ভাবককারী হচ্ছে ভক্ত পুণ্ডলী। যতদিন বাঁচলো ভগবানের সেবা করলো, ভগবানের সেবা করার পরে দেহান্তে চলে গেল বৈকুণ্ঠ। হরিনাম শোনা সার্থক হোক, হরিনাম কীর্তন আপনাদের জীবনে প্রফুল্লতা আনো। জীবনে যতদিন না আমরা গোবিন্দ দর্শন পাই, গোবিন্দকে প্রাপ্ত হই, জীবন ব্যর্থ। এই সবার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করুক। আজকে মিলন রাখলাম, যদি মহাপ্রভু আবার কোনোদিন টেনে আনে আবার নূতন করে আস্বাদন করি। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরে, ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরে, ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান, ওই সেবায় চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ কীর্তন আস্বাদন করলেন আমাদের শ্যামসুন্দর দাস প্রভুপাদের বদন দিয়ে। যে কথাগুলো শুনলেন, এই বাণীগুলো আমাদের প্রভুপাদ ছোট ছোট বই লিখেছেন, সেটা আমাদের আপনাদের গেটে আসার মুখে স্টল দেওয়া রয়েছে, সেখানে পেতে পারেন। যদি সংগ্রহ করতে চান ওখান থেকে সংগ্রহ করতে পারেন।
প্রভু এতক্ষণ যে অমর বাণী শোনালেন, এই বাণীগুলো ছোট ছোট বই লিখেছেন, অল্প মূল্যের মাধ্যম দিয়ে সংগ্রহ করতে চাইলে আমাদের স্টল থেকে সংগ্রহ করতে পারেন। কীর্তন এখানে সমাপ্তিতে একবার সবাই মিলে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। আর স্টেজে উঠবেন না ও মা, স্টেজে নামা সবকে নামা।